রাধে রাধে সবাইকে। আজ অনেক দিন বাদে নিয়ে চলে আসলাম তোমাদেরকে আমার ঠাকুর ঘরে। আজ তো বৃহস্পতিবার, তাই স্নান সেরে চলে এসেছিলাম অনেক আগেই ঠাকুর ঘরে। পুজো সেরে উঠতে উঠতে প্রায় অনেকটা সময় চলে গেল, আর নিয়ে চলে আসলাম তোমাদেরকে দর্শন করানোর জন্য। সমস্ত দেবদেবীকে দর্শন করো। গোপু সোনারা আমার ফুলের মধ্যে বসে আছে। আজ বৃহস্পতিবার, তাই লক্ষ্মীনারায়ণের ঘট পেতে পুজো করে নিয়েছি। আরতি করেছিলাম, আরতির যে ফুলগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি আমার গোপু সোনাদের কাছে। দেখো কত সুন্দরটাই না লাগছে গোপু সোনাদেরকে, পুরো ফুলের মধ্যে বসে আছে, ঠিক আছে। আর এই যে মেয়ে এসেছিল তখন তো মেয়ের উপলক্ষে কার্তিক দিয়ে গিয়েছিল, তো সেই কার্তিককে পুজো করে বসিয়েছি আমার ঠাকুর ঘরের সামনে। কি করব, আর তো জায়গা নেই, তো সোজাভাবে আর বসাতে পারিনি, এইভাবেই বসিয়েছি কার্তিক বাবুকে। দর্শন করে নাও কার্তিক সোনাকে। পুজো হয়ে গেল, তো ভাবলাম আজকে যখন সময়ও আছে, পুজো হয়ে গেছে, চলো একবার তোমাদেরকেও নিয়ে আসি ঠাকুর ঘরে। প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শন করো। কি অপূর্ব সুন্দর লাগছে বলো তো সিংহাসনটা দেখতে, দারুণ সুন্দর, তাই না? চলো এবার প্রসাদটাকে নামিয়ে নেব। চলে আসলাম একবারটা গাছের কাছে, আগে দেখিনি তো, দেখো এখন এসছি। এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে। চলো, পুজো তো হয়ে গেছে, তাও ফুলটাকে তুলে নিই, সেই গাছেই শুকিয়ে যাবে, তো এটাকে নিয়ে ভোলে বাবার মাথায় দিয়ে দেবো। আর এখানে দেখো অনেক কটা বেশ সাদা ফুলও ফুটেছে, আগে খেয়াল করিনি। এদিকে দেখো লঙ্কা গাছটা দেখাই, এই দেখো লঙ্কা ঝুলছে, দেখতে পেয়েছো? এই যে ঠিক এই জায়গাটায় আমার হাতের ওখানে লঙ্কা রয়েছে। আর কিছু লঙ্কা আবার দেখছি হয়েছে বটে, তবে গুটিয়ে গুটিয়ে কেমন যেন ছোটো হয়ে গেছে, ভালো করে দেখাতে পারছি না এমন জায়গায় গাছটা। এই দেখো, ঠিক আছে, কেমন গুটিয়ে রয়েছে, বেশ অনেক কটাই আছে, তবে গুটিয়ে গুটিয়ে গেছে। আর ওইটা বেশ বড় হয়েছে দেখা যাচ্ছে, অনেক কষ্টে জানলার ওপরটায় উঠেছি। আর এই দেখো এই লঙ্কাটা কত বড় হয়েছে, আর ঠিক এই জায়গাটাই আর একটা লঙ্কা হয়েছে, গুটিয়ে আছে। আর এরকমই গোটানো লঙ্কা গাছটিতে বেশ অনেক কটাই আছে দেখতে পাচ্ছি। এই দেখো, দেখেছো? দেখো লঙ্কাটা আরও বড় হবে মনে হচ্ছে, এখন আর তুলে। পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে, আর এসে দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়ার যে জলটা, এই যে জগের মধ্যে এক জগ নিয়ে নিচ্ছি, এগুলো এই যে গাছগুলো আমার রয়েছে সেই গাছের মধ্যে সব এই জলগুলোকে দিয়ে দেবো। এরকম চাল ধোয়া ডাল ধোয়া জল দিলে আলাদাভাবে আর কোনো জলই দিতে হয় না, তার জন্য আমি এই জলগুলোই বিশেষ করে দিই। আর মাঝে মাঝে যে ঠাকুরের স্নানের জল সেইগুলোকে দিয়ে দিই। তো চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর আজ তো বৃহস্পতিবার, সেজন্য হবে নিরামিষ। এদিকে দেখো মুগ ডাল নিয়ে নিচ্ছি, সেটাকে হালকা লাল লাল করে নেড়ে নিচ্ছি। একেবারে প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি, ডালটা দুটো সিটি দিয়ে নেব। আর নিয়ে চলে এসেছি এই যে পোস্ত, জেকের পোস্ত, পোস্ত করব আজকে, অনেক দিন বাদে ডাল আর পোস্ত খাবো, তো পোস্ত হবে ডাল হবে। আর এই যে এদিকে চাটা দেখো, পুজো দিয়ে উঠে মেয়ে সকালবেলায় চা করেছিল, তো কিছুটা চা রয়ে গেছে, ভাবলাম গরম করে নিই, নিয়ে তারপরে খেয়ে নিই। আর মেয়ে তো বাড়ি গেল। এবার তাহলে চলো রান্নাটা করেই ফেলি। ডালটাকে নামিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে ভাতটা আবার বসিয়ে দিলাম, প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটা সাতলাবো, তার জন্য দেখো এখানে দিয়েছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা। টমেটো দিয়ে ডাল করবো, তার জন্য আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে ডাল করবো, তার জন্য টমেটো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি মরে যায়। একটু নেড়ে নেব, টমেটোটা নেড়ে ছেড়ে নিয়ে ডালটাকে দিয়ে দেবো। এদিকে
ভাতটাও হয়ে গেছে, সেটাকে ফ্যানটা ঝরাবো, গ্যাসটাকে অফ করে দিলাম। আর এদিকে দেখো ডালটাও ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। শীতকালে জানো তো খুব একটা আলু পোস্ত খাওয়া হয় না, যেহেতু শীতের অনেক সবজি ওঠে সেই কারণে। তো আজকে কি মনে হলো, অনেক দিন বাদে ভাবলাম আজ একটু আলু পোস্তটাই খাই। আর দেখো দিয়ে দিলাম টমেটো আর ধনে পাতা, মানে টমেটো দিয়ে তো ডাল করছি, একটু ধনে পাতা না দিলে তো একদমই ভালো লাগবে না। আর শীতকালে এই টমেটো ধনে পাতা দিয়ে ডালটা কিন্তু বেশ লাগে। ডালটা আমার একটু জলটা বেশি হয়ে গেছে, দেখেছি একটু পাতলা হয়ে গেছে, তাই ভাবছি একটু বেশিক্ষণ ধরে ফোটাবো। তো সমস্ত কিছু তো দেওয়া হয়েই গেল, চিনি দিয়ে দিলাম একটু। এবার এটা একটু ফুটুক, ততক্ষণে ফ্যানটা ঝরিয়ে নিই ভাতের। এদিকে একটু বেগুন কেটে রেখেছি, তার মধ্যে নুন আর হলুদ অল্প একটু চিনি দিয়ে মেখে রেখেছি। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি পোস্ত আর দুটো শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব আলু পোস্তর জন্য। অনেকগুলো সিম রয়ে গেছে, বেশ খানিকটা নষ্টও হয়ে গেছে। তা ভাবলাম আজ যখন নিরামিষ আছে, সিম কটাকে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, এটাকে একটু সর্ষে বাটা দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে বানাবো, বেশ ভালো লাগে জানো শীতকালে খেতে। এদিকে ডালটা দেখে নেব, আর ডালটা হয়ে গেছে, এবার ডালটা আমি নামিয়ে নেব। বেশ সুন্দরভাবে ফুটে গেছে। চলো এবার ডালটাকে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে বসিয়ে দিলাম, বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা করে নিয়ে তুলে নিলাম। সিম দিয়ে সর্ষে বাটা করবো, তবুও মনে হলো দুটো সিম একটু আলাদা করে ভাজা করি ডালের পাতে, বেশ ভালো লাগবে বেগুন ভাজা আর সিম ভাজা। তো অল্প করেই ভাজবো, ওরা খাবে কিনা ঠিক নেই, অন্তত আমি আর ওর বাবা তো খাবো। ভাজাটাকে নামিয়ে নিলাম, এদিকে সিম ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। এবারে সিমটাকে সর্ষে দিয়ে করব, তার জন্য যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এবার সিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মশলাটা দেবো। হালকা করে একটু সিমগুলোকে নেড়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সিমগুলো দেখো হালকা করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা দেবো সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কেচানো, আগে লবণ হলুদ মাখানো ছিল, তাই আবার আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো মশলা বাটা, যেটার মধ্যে আছে সর্ষে কাঁচা লঙ্কা আর আলু পোস্তের জন্য যে পোস্ত কেটেছিলাম তার থেকে অল্প একটু পোস্ত আবার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব কিছু কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তাই এর মধ্যে আর লঙ্কার গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এবার সব কিছু মশলাটাকে খুব ভালো করে নেড়ে নেব। আর মশলার বাটটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। সমস্ত মশলা শুধু সব ভালো করে মিশিয়ে নেব। এরকম করে শীতকালে কিন্তু খুব ভালো লাগে সিম করে খেয়েও। আগের দিন বলে দিই, আগের দিন যে সিম বাটাটা খেয়েছিলাম খুব সুন্দর লেগেছে, এই প্রথমবার করেছি, আবারও করব, খুব ভালো লেগেছে সববার, শুধু আমার না সবার। আর আজকে এই যে সিম সর্ষে দিয়ে করছি, এটা আমার ছোটো মেয়ে সিম পছন্দ করে না, খেতে চায় না, তবুও জোর করে একটু অর্ধেক সব কিছুই খাওয়া শিখিয়েছি, ওই অল্প একটু খাবে। আর বড় মেয়ে তো ও সবই খায়, অসুবিধার কিছু নেই। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে, আর এদিকে দেখো তেল বেরোচ্ছে। আর সব সময়ের জন্য এইসব রান্না করতে গেলে একটু তেলটা বেশি দিতে হয়, তাহলে ভালোই লাগে খেতে। ব্যাস ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দেবো, যাতে শিমটা সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা মাখা মাখা হয়। শিমটা তো আগেই নেড়েই নিয়েছি, নরম হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দিলাম, খুব সুন্দর করে ভালো করে শিমগুলোকে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো।
দেখো ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর কি সুন্দর একটা মাখা মাখা হয়েছে, দেখেছো? বেশ কিন্তু ভালো লাগে দেখতে আর খেতে। পোস্তটা না দিলেও হয়, সর্ষে বাটা দিয়ে করলেও হয়, যেহেতু আমি আলু পোস্ত করবো, পোস্তটা বেটেছিলাম বলে অল্প একটু দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো একটু মিষ্টি, আর নিরামিষ তরকারি বানাতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালোই লাগে। একটু বেশি করে মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর এটা এরকম মাখা মাখায় ভালো লাগে, শুকনো শুকনো। আর সব শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, যেটার জন্য তরকারির টেস্টটা আরও বেশি হয়ে যাবে। দেখো এরকম করে একদিন করে খেয়ে বেশ লাগবে, একদম শিম পাতুরি। কত সুন্দর লাগছে কালারটা, দেখেছো দেখতে? আর গরম গরম ভাতের সাথে বেশ সুন্দর লাগবে খেতে। আমার তো নিরামিষের দিন এত রকম পদ হলে যেন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় নিরামিষের খাবার দেখে। এরকম সুন্দর সুন্দর রান্না হলে পারে নিরামিষ রান্না খেতে কিন্তু বেশ লাগে। আর একদম তো রান্নাগুলো আমাদের সব গরম গরম হয়, আর আমাদের খাবার সব গরম গরম, এর জন্য তো অনেকটা দেরিতেই রান্নাটা করি। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। কী দারুণ দেখতে হয়েছে দেখো, শিমটা খুব সুন্দর দেখতে হয়েছে। সিমটাকে নামিয়ে নিলাম, আর কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বানাবো আলু পোস্তটা। তার জন্য দেখো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে। আর ওই যে সিম পাতুরিটা যে করলাম তার মধ্যে কিন্তু আমি একটু গরম জল দিয়েছিলাম। উষ্ণ গরম জলটা দিলে না সিমটা দরকোচা হয় না, খেতে বেশ ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়। কালো জিরেটা দেওয়ার পরে এবার কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। এবারে আলু পোস্তের মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আলু পোস্তে আমি খুব একটা হলুদ দিই না, অল্পই দিই। আগে তো একদমই দিতাম না, জগৎ থেকে বাবা বলেছে যে একদম হলুদ ছাড়া ঘরের রান্না খেতে দিন, তবে থেকেই হালকা একটু দিই। লবণ হলুদটা দিয়ে দিয়েছি, এবার একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর করে আলুটাকে দেখো নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু হালকা বাদামি হয়ে গেছে। এবার এই দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা। বেশ একটু বেশি করে পোস্ত দিয়ে দিলাম, যাতে পোস্তটা খেতে খুব ভালো লাগে। ভালো করে এবার মিশিয়ে নেব। আরও বেশ কিছুটা পোস্ত রয়ে গেছে, সেটাকেও পুরোটা বেশ ভালো করে কাচিয়ে দিয়ে দিচ্ছি। অনেকটা পোস্ত বাটা, দারুণ লাগবে খেতে পোস্তটা। দেখো খুব ভালো করে পোস্তটাকে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিষ্টির বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। পোস্তটা কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয়, বেশ ভালো লাগে খেতে। তবে এই শীতকালে পোস্তটা একটু কমই হয়, কেননা এই নানান রকমের যে শাকসবজি ওঠে সেই কারণে। তো আজকে বৃহস্পতিবার, পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, তখনও বেশি শাকসবজি কেটে বেছে রাখতে গেলে তো অনেক দেরি হয়ে যায়, তাই তার জন্য পোস্তটা করে নিলে কী হয়, খুব ভালো হয়। আর পোস্ত ওদিকে হচ্ছে সয়াবিন, নিরামিষের দিন সয়াবিন হলে তো আমার খুবই ভালো লাগে, তবে আজ পোস্তটাই সুন্দরভাবে করছি। ব্যাস হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেবো না, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর পোস্তটা বেশ একটু মাখা মাখা হয়। এটা উষ্ণ গরম জল রাখা ছিল, সেই জলটাই দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়েও যাবে। জল দিয়ে দিলাম, এবার কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, রান্না এবার শেষ পর্যায়ে। পোস্তটা বেশ সুন্দর মাখা মাখা হয়েছে, আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে পোস্তটাকে নামিয়ে নেব, তাহলে রান্না হয়ে যাবে। তারপরে সবাইকে খাবার দিয়ে দেবো। চলো তাহলে পোস্তটাকে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিই। আলু পোস্তটাকে নামিয়ে নিলাম, দেখো বেশ সুন্দর মাখা মাখা হয়েছে। আর রান্নাটাও আমার এখানেই শেষ হয়ে গেল, ভিডিওটাও এখানেই শেষ করব।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পারে ফলো করে নিও।